বিষয়টা এতদিন কামানকে আমরা কেউ দেখতাম না, যদি কামানের নামে কামান চমুনি হয়েছে, এটা আমাদের যারা আর্মি পার্সোনাল রয়েছেন তারা অ্যাপ্লাই করেছেন যে অ্যালবার্ট এক্কা ক্লাবে যে ওয়ার মেমোরিয়াল করার জন্য যদি করতে হয় সেটার মধ্যে সেই কামানকে রাখা প্রয়োজন, ওনারা চিঠি দিয়েছেন সরকারকে। তো সেই জন্য সেটা সেই জায়গাতে করা হয়েছে। এতদিন আমরা যে জায়গাতে কামানটা ছিল কামান চমুনিটাই আমরা জানতাম, কামানটা আমরা কেউ দেখতাম না, তার প্রতি এমন কোনো কিউরিসিটি আমাদের ছিল না। তো আজকে অ্যালবার্ট এক্কা ক্লাবের মধ্যে যেটা পার্ক রয়েছে সেটার মধ্যে ওটা দিয়েছে, রাখা হয়েছে এবং আমরা সবাই সেটাকে ওয়ার মেমোরিয়াল হিসেবে আমরা দেখব এবং কামানটাও আমাদের আগামী প্রজন্ম বর্তমানে যারা ছোট রয়েছেন তারাও সেটা জানবেন। আর কামান চমুনি তো কামান চমুনির জায়গায় থাকবেন। তো সেটা অনেকটা আমাদের দাবি ছিল, আমাদের যারা সেনা যারা আর্মি, যে প্রধানমন্ত্রীও দীপাবলির সময় বলেছিলেন এক দিয়া জওয়ানকে নাম। তো আমাদের জওয়ান যারা আমাদের জন্য প্রাণ দিচ্ছেন, কিছুদিন আগেও সুদীপ সরকার আমাদের জন্য প্রাণ দিয়েছেন জম্মু কাশ্মীরে, তাদের মতো যারা রয়েছেন আর্মি পার্সোনাল, তাদের অনুরোধে অ্যালবার্ট এক্কা পার্কে সেই কামানকে নেওয়া হয়েছে। ধন্যবাদ। সেখানে একটি কামান ছিল, ট্যাঙ্ক ছিল, সেটি সরিয়ে নেওয়া হলো। বিষয়টা হচ্ছে, এটা হচ্ছে আমাদের সৈন্যবাহিনীর প্রতি আমাদের শ্রদ্ধার প্রতীক। এখন এটাকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাচ্ছে, যে ক্যাপ্টেন এক্কা ওর নামে বোধহয় এটা ওইখানে নিয়ে যাবে। বিষয়টা হলো কোনো স্মারক যদি কোথাও রাখা হয় সেটা সেইখান থেকে সরানোটা অনুচিত। কারণ এই যে কামানটা আমাদের আগরতলা শহরের হাজার হাজার লোক দেখবে, আর ওইখানে নিয়ে যাওয়ার পর শুধু যখন যে সেই পার্কে যাবে সেখানেই সে দেখবে। এই কারণে এটা ঠিক চটজলদি এটার ব্যাপার হয়ে গেল। স্মার্ট সিটি করতে গেলে তো দিস ইজ ওয়ান অফ দ্য স্মার্টেস্ট থিং দ্যাট উই শুড হ্যাভ। এখন এটাকে সরিয়ে এখানে আবার একটা কিছু রেখে দেবে কিনা এটাও আমরা কিছু জানি না। আমরা খুশি হতাম এটা না সরালে, কিন্তু এখন সরকার যদি সরিয়েই ফেলেন, দ্বিতীয় বিবেচনা করা সম্ভব হলে যেন করেন, এটাই আমাদের বক্তব্য। আমরা মোট কথা হচ্ছে আমরা কিন্তু আগরতলার বেশিরভাগ লোক এটা কিন্তু আর দেখতে পাবে না, সেই দেখতে পাবে যে ওই পার্কে যাবে, তাই না? আমি আমার যে ডিসপ্লেটা আমি তো সেখানেই রাখবো যেখানে সবচেয়ে বেশি লোক দেখতে পারে, সবচেয়ে বড় লোকের আকর্ষণ হতে পারে। এই তো, আর কি বলবো বলে, আর তো কিছু বলার নেই। ভবিষ্যতে এখানে আবার অন্য কিছু যদি করা হয় তাহলে এটা কিন্তু বোঝা যাবে যে ওই দ্বিতীয় কিছুটাকে রাখার জন্যই প্রথমটাকে সরিয়ে দেওয়া হলো। এটা কিন্তু সত্যি সত্যি খুব লজ্জাজনক এবং এটা দ্বিতীয় বিবেচনা করা দরকার। ঠিক আছে। পোস্ট অফিস চমনির যে কামান রয়েছে তাতে আপনি কোনোদিন সেলফি উঠিয়েছেন? কেউ যেতে পারে? আই লাভ আগরতলা লিখেছি, সেখানে দাঁড়িয়ে মানুষ সেলফি করতে পারে, কিন্তু আমার ইতিহাস সেখানে দাঁড়ানোর মতো জায়গা নেই বা কেউ সেই ইতিহাসটা পর্যন্ত জানে না। আমরা একটা নির্ধারিত জায়গাতে লিচু বাগানে যে অ্যালবার্ট এক্কা পার্ক, তার মধ্যে ৭১-এর যুদ্ধে অ্যালবার্ট এক্কা কীভাবে নিজের প্রাণকে বিসর্জন দিয়ে আগরতলাকে বাঁচিয়েছে, না হলে পাকিস্তানে ওই দিন আগরতলা চলে যেত। তো সেই দৃশ্যকে আমরা মূর্তির মাধ্যমে তৈরি করব সেখানে, এবং সমস্ত 1971-এর যুদ্ধের কাহিনী সেখানে এখনও কিছু লেখা আছে, আরও ইন ডিটেলস। স্মার্ট সিটি প্রজেক্ট থেকে সেখানে একটা বড় মাত্রা পয়সা দেওয়া হয়েছে, সেই প্রজেক্ট তৈরি করা হবে। আর এটা ৭১-এর যুদ্ধের কামান, তো সেটা ওখানেই রাখা উচিত, যেখানে মানুষ যখন ওই কাছে আসবে তো পুরো ইতিহাস দেখবে, তখন গিয়ে সেই কামানের সামনে দাঁড়িয়ে আমাদের জেনারেশন জানতে পারবে এই কামান কেন এসছে, কোথা থেকে এসছে। তার সামনে যখন সেলফি তুলবে, নিজের বাড়িতে ফটো যাবে, তবে সার্থকতা আসবে।
কিন্তু পজিটিভিটির সঙ্গে দেখা উচিত, সরকার সেই দিশাতে কাজ করতে, এমন না সেটাকে নিয়ে জলে ফেলে দিচ্ছে। যেটা রাশিয়াতে হয়েছে, লেনিনের মূর্তি ভেঙে নিয়ে সব নিয়ে ফেলেছে সাগরে, আমরা সেটাকে সুরক্ষিত করছি। সরকারের কর্তব্য দায়িত্ব হয় তার জন্য নির্দিষ্ট জায়গা স্থির করা আর মানুষের সামনে, দুনিয়ার সামনে তুলে ধরা। সেটা পুরনো সময় এই মানসিকতাই ছিল না। আমরা যেমন ত্রিপুরেশ্বরী মন্দিরকে ঢেলে সাজানো, তার মধ্যে বিভিন্ন প্রথা চালু করা, মঙ্গল আরতি করা, এগুলো অ্যাড হওয়ার কারণে মানুষ আরও বেশি তার সঙ্গে যুক্ত হচ্ছে। প্লাস করা, মাইনাস না করা, এতে প্লাস হচ্ছে এবং আমাদের জেনারেশন জানতে পারবে 71-এর যুদ্ধ কী হয়েছিল। আজকের জেনারেশন কোথায় জানতে পারে যে কীভাবে সেই যুদ্ধ হয়েছিল, কারা কারা করেছিল, কে কে প্রাণ বলিদান দিয়েছে, আগরতলাকে কারা বাঁচিয়েছে, পুরনো লোকেরা জানে, কিন্তু আজকের জেনারেশন তো জানে না। যখন সেখানে মিউজিয়ামের মতো সবটা পুরোটা থাকবে, তো পুরো দুনিয়া আসবে সেখানে দেখবে এবং মানুষ সেটাকে ইয়াদ করতে পারবে, তার জন্য করেছে। ওইখানে যে স্মৃতিসৌধটা আছে ওইটা কি এখানেই থাকবে না, ওইটাও সরানো হবে পুষ্ট? যেটা কামানটা গিয়েছে, বাকি তো যেটা স্থায়ীভাবে আছে সেটা তো আমার মনে হয় এখন এমন কোনো সিদ্ধান্ত নেয়নি কর্পোরেশন বা আগরতলা যে আছে কমিটিটা আছে। তো এখন যেটা হয়েছে সেটার বিষয়ে আমি বলি, তাতে আমাদের ত্রিপুরার মানুষের যে ইতিহাস জানার সুযোগ হবে, সেই দিশাতে সরকার কাজ করছে। ট্যাঙ্ক, পেট্রোল ট্যাঙ্ক মানে কামান, এটা পোস্ট অফিস জমিতে অনেক দিন যাবতই ছিল এবং শুনলাম এটাকে নাকি আজকে সরিয়ে নিয়ে লিচু বাগানে অ্যালবার্ট এক্কা, যে 71 যে যুদ্ধ হয়েছিল তাতে শহীদ হয়েছে, তাই তো নাকি? তো অ্যালবার্ট এক্কার নামে লিচু বাগানে যে সরকার যে সিদ্ধান্ত নিয়ে তাকে স্মরণ করেছে এবং একটা বলবো একটা স্থাপন করেছে অ্যালবার্ট এক্কাকে, এটাকে আমি স্বাগত জানাই। কিন্তু সঙ্গে সঙ্গে এটাও বলছি যে কামান চমনি নামটা ছিল, তোমরা জানো ওখানেও একটা কামান ছিল, সেই কামান টা আছে, এখন ঢাকা পড়ে গেছে। আর পোস্ট অফিস চমুনিতে যে কামানটা ছিল ওটা ট্যাঙ্ক, সেটাকে স্থানান্তরিত করা পোস্ট অফিস চমুনি থেকে লিচু বাগান, আমার অ্যালবার্ট এক্কার প্রতি সম্পূর্ণ সম্মান জানিয়েও বলছি যে এটা মনে হয় আমার কাছে অন্তপক্ষে এই কামানটাকে সরিয়ে নেওয়া যাওয়াটা ঠিক যুক্তিযুক্ত নয় বলে আমার মনে হচ্ছে। কারণ পোস্ট অফিস চমনির সঙ্গে এই কামানের যে সম্পর্ক অনেক দিনের, সে থাকলে কি হতো আমি জানি না, কি নতুন নতুন এই সংস্করণ এই আজকে আমাদের রাজ্যে দেখতে পাচ্ছি। কিন্তু সবসময় মনে রাখতে হবে যে একটা সংস্কৃতি, একটা বহমান সংস্কৃতিরও কিন্তু একটা স্থায়ী বসবাস আছে এবং পোস্ট অফিস চমুনিতে যদি এই কামানটাই থেকে যেত, এই কামানটা একটা দর্শনীয় বস্তু, সেটাকে এই লিচু বাগানের যে অ্যালবার্ট এক্কা পার্ক যেটা করেছে সেখানে স্থানান্তরিত করার কি যুক্তি আছে আমি বুঝতে পারছি না। অ্যালবার্ট এক্কাকে আমি সম্মান জানাই, সম্মান করি। একটা একটা উদ্ভট সিদ্ধান্ত, এটা রাজনৈতিক দুরভিসন্ধিমূলক। কারণ এইটা এখানে থাকা মানে বাংলাদেশ যুদ্ধের, মুক্তিযুদ্ধের যে স্মৃতি, এটাকে মানুষকে স্মরণ করে দেওয়া, তার মানেই ইন্দিরা গান্ধীর স্মৃতিটাকে এখান থেকে ম্লান করার জন্য, মুছে দেওয়ার জন্য নতুন প্রজন্মের কাছে এটা রাজ্য সরকারের একটা রাজনৈতিক অভিসন্ধি। কিন্তু এটা গোপনে না করে এটা প্রকাশ্যে করলে পারতেন গভর্নমেন্ট,
গভর্নমেন্ট এটা কী উদ্দেশ্য করেছে, কীভাবে করলো, এটা যদি গভর্নমেন্ট আগে জানাতো তাহলে ভালো হতো। গোপনে এই সকালবেলা এটা করাটা, এটা স্পষ্টই প্রতীয়মান যে এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত এবং নেক্সট প্রজন্মের কাছে, নূতন প্রজন্মের কাছে বাংলাদেশের যে স্বাধীনতা সংগ্রাম, যে এই সংগ্রামটাকে মুছে ফেলার জন্য গভর্নমেন্টের এটা একটা চক্রান্ত। এবং বিশেষভাবে বাংলাদেশ আর ইন্দিরা গান্ধী একসঙ্গেই আসে। ইন্দিরাজি স্মৃতি ম্লান করার জন্য এটা রাজ্য সরকারের একটা দুর্বিসন্ধিমূলক চক্রান্ত। প্রতিক্রিয়াটা আজকে সকালে আমরা তো প্রথমে সোশ্যাল মিডিয়াতেই দেখলাম, পরে বিভিন্ন আমাদের যে লোকাল টেলিভিশন চ্যানেল তাতে আমরা দেখলাম যে পোস্ট অফিস চৌনিতে, যেটা গত 50 বছর যাবৎ একটা ঐতিহ্য বহন করে চলছিল, যেটার সঙ্গে আমাদের দেশের শুধু না এই উপমহাদেশের যে সবচেয়ে বড় আমাদের আর্মি, বিএসএফ, ভারতবর্ষের জনগণের যে ঐতিহ্য এবং সম্মান জড়িত, যে আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধে সেখানকার গণহত্যা যখন চলছিল তাকে রোধ করার জন্য তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী সেখানে অনেক ঝুঁকি নিয়ে এই বাংলাদেশে আমাদের পাঠিয়েছিলেন মানুষকে রক্ষা করার জন্য। বাংলাদেশ স্বাধীন হওয়ার ক্ষেত্রে এই একটা স্মরণীয় ঘটনা, যেটা পৃথিবীর ইতিহাসে একটা অন্যতম উল্লেখযোগ্য ঘটনা। এবং যুদ্ধের পরেই তৎকালীন সরকার আমাদের শহরের যে হার্ট অফ দ্য সিটি বলা যেতে পারে পোস্ট অফিস চৌনি, সেই পোস্ট অফিস চৌনিতে যে ওয়ার মেমোরিয়াল হিসাবে সেখানকার যে ব্যবহৃত যে ট্যাঙ্ক এবং তাদের ব্যবহৃত আর্টিলারি যে একটা কামানের মতো আছে সেটা এখানে স্থাপন করেছিলেন এবং তার সঙ্গে একটা ওয়ার মেমোরিয়াল স্তম্ভ স্থাপন করেছিলেন। যে বিজয় দিবস যেদিন হয় 26শে ডিসেম্বর, সেই বিজয় দিবসে এখানে তাদেরকে সম্মান জানানো হয়। প্রত্যেকবারই রাজ্যপাল তাকে সম্মানিত করেন, আর্মির গার্ড অফ অনার সেখানে দেওয়া হয়। এটা আমরা দেখে আসছি সেই যখন কলেজে আমরা পড়ি তখন থেকে। এবং এটার সঙ্গে শুধু ত্রিপুরা না, ভারতবর্ষ এবং বাংলাদেশ তার একটা ঐতিহ্য সেখানে হয়েছে। এইটাকে যখন উঠিয়ে নিয়ে গেছে সবাই আশ্চর্য হয়েছে এটার কি প্রয়োজন হয়ে পড়েছিল। এই সমস্ত জায়গায় যখন এটা আলোচিত হচ্ছে, আমরা দেখলাম বিকেলবেলায় ডিএম ওয়েস্ট একটি মিডিয়াতে একটি বক্তব্য দিয়েছেন, তাতে তাই বললাম অনেকখানি প্রশ্ন, যে আর্মির শুধু প্রশ্ন না, এটা ত্রিপুরার জনগণের প্রশ্ন, ভারতবর্ষের জনগণের প্রশ্ন। সেটা আর্মির কথায় তো করা হয়নি, শুধু ত্রিপুরার জনগণ চেয়েছিল এটা। এই আগরতলা হইল এই ব্যাটেলফিল্ডের সবচেয়ে প্রথম সারিতে, আগরতলার কেন্দ্র হইল পোস্ট অফিস চৌনি। তাকে যদি সম্প্রসারিত করতে হইলে কীভাবে করানো যেতে পারে, করা যেতে পারে, কিন্তু এটাকে সরিয়ে দেওয়াটা, এটা আমার মনে হয় এই যুদ্ধের সঙ্গে যারা ত্রিপুরাবাসী জড়িত ছিল, আমরা তাদেরকে সাহায্য করেছি। মুক্তিযুদ্ধের অনেক চিহ্ন ত্রিপুরাতে আছে, এটাকে আমরা খুঁজে খুঁজে বের করার চেষ্টা করেছি। তাহলে সেটাকে সরিয়ে নিয়ে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? লিচু বাগানে। লিচু বাগান শহরের একটা প্রান্তে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এই লিচু বাগানের যে পার্ক, এটাও যেটা ডিএম ওয়েস্ট বলেছেন, এটা আংশিক সত্য। এই পার্ক বামপন্থী সরকারের সময়তেই মিউনিসিপ্যালিটি এটাকে তৈরি করেছিলেন ওয়ার মেমোরিয়াল হিসেবে। সেখানে এই সমস্ত কিছু তৈরি করা হয়েছিল। সরকারে তারা এসেছেন, এটা তখন অসমাপ্ত কাজটা মিউনিসিপ্যালিটি সমাপ্ত করেছেন, উদ্বোধন করেছেন। দুর্ভাগ্যের হলে বলতে হয় এই সরকার আসার পরে যে উদ্বোধনের অনুষ্ঠানে শুধু মেয়রকে ইনভাইট করা হয়েছে, ওই এলাকার যিনি সাংসদ ছিলেন তখনকার সময়তে তাকে ইনভাইট করা হয়নি। অসৌজন্যতা। তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো
বিজেপি সরকার ত্রিপুরায় আসার পরে এবং ভারতবর্ষ আসার পরে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসকে মুছে দেওয়ার জন্য নরেন্দ্র মোদী চেষ্টা করছেন। সবচেয়ে স্বাধীনতার যারা সবচেয়ে বড় বড় সৈনিক তাদেরকে অস্বীকার করছেন। আমরা আমাদের ত্রিপুরাতেও দেখলাম যে আমাদের রাজন্য পরিবারের যিনি একজন কবি ছিলেন অনঙ্গ মোহিনী, ওনার নামে যে রাস্তাটি গান্ধীঘাট থেকে সেখানে টিআরটিসি পর্যন্ত, সেই রাস্তার নাম পরিবর্তন করে শ্যামাপ্রসাদ মুখার্জির নামে রাখা হয়েছে, যিনি ভারতবর্ষের স্বাধীনতার সংগ্রামে বিরোধিতা করেছিলেন। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এই সমস্ত ঐতিহ্য এবং আশঙ্কা করছে হয়তো পশ্চিমের চমনিতে কোনো বিজেপির যে নেতা যাদের কোনো ভারতবর্ষের স্বাধীনতার জন্য যাদের কোনো অবদান নেই, ইংরেজদের যারা সেবা করেছে সেই সমস্ত যারা মনীষী, তারা তাদের থিঙ্ক ট্যাঙ্ক হতে পারে, কিন্তু ভারতবর্ষের স্বাধীনতায় বিজেপির কোনো ভূমিকা নেই। তাদের কোনো না কোনো মূর্তি বসিয়ে দেবে। এরপরে হয়তো আমরা একদিন আরেকদিন দেখব যে কামানচমনি যেটা রাজন্য আমলে, এইটাও রাজারা যুদ্ধ জয় করে যে কামানটি নিচের সেই কামান রাজারা স্থাপন করেছিলেন, সেটাকে বামপন্থী সরকার তখন আমরা এটাকে আরো সৌন্দর্য বর্ধন করে এটা কামানচমনিতে আমরা রেখেছিলাম। এইটা হয়তো কোনোদিন উঠিয়ে নিয়ে যাবে। ফলে সেই জায়গায় দাগে এই সমস্ত ঐতিহাসিক নিদর্শনকে ধ্বংস করার যে প্রচেষ্টা, এটাকে আমরা তীব্র নিন্দা করি এবং আমরা বলবো সুধীজন যারা আছে এবং বাংলাদেশের এই যুদ্ধের সঙ্গে আমরা যারা তখনকার সময়তে জড়িত ছিলাম, এটা আমাদের হৃদয়ে প্রচণ্ডভাবে আঘাত করেছে। তাই সবাইকে এগিয়ে এসে তার প্রতিবাদ করা উচিত। এই প্রতিবাদে সামিল হয়ে যাতে নিশ্চয়ই আগরতলাকে সুন্দর করা হোক। কি যে সুন্দর হচ্ছে, আগরতলার রাস্তায় এবড়ো তেবড়ো, রাস্তার রিপেয়ার নেই, জলে মগ্ন হয়ে যায় গোটা শহর। হ্যাঁ, সেখানে দেখা গেল কি সৌন্দর্য কি হয়েছে, বাতি লাগিয়েছে, আর এই বাতির কারণে এখন আগরতলায় যানজট সৃষ্টি হয়েছে। 100 মিটারের মধ্যে 2 জায়গায় চমনিতে বাতি, মানুষের চলার উপায় নেই। 10 কিলোমিটার স্পিডে আগরতলায় আপনি চলতে পারবেন না কোনো গাড়ি, কোনো যানবাহন নিয়ে। ফলে এই যে অপরিকল্পিত উন্নয়ন করা হচ্ছে স্মার্ট সিটির নামে, এখানে টাকার আদ্যশ্রাদ্ধ করা হচ্ছে। ফলে সেই জায়গায় দেখায় এই সমস্ত সৌন্দর্যায়নের আমরা বিরোধিতা করি। সৌন্দর্যায়ন আগরতলা সবচেয়ে পুরনো শহরের মধ্যে, ভারতবর্ষের মধ্যে একটা অন্যতম শহর আগরতলা। সেই আগরতলাকে আমরা এলাকা বর্ধিত করে প্রশস্ত করার সুযোগ হয়েছিল, সেই সুযোগকে কাজে লাগানো যেত। সবটা আগরতলা কয়েকটা কিছু জায়গা কেন্দ্রিক কেন হবে, আগরতলাকে ছড়িয়ে দিতে পারলেই আগরতলার সঞ্চয় বৃদ্ধি হবে। কামানচমনির রাস্তা, পশ্চিমের রাস্তা কি আর প্রশস্ত হবে, কি করে প্রশস্ত করা যাবে? ফলে এখানে যেমন আমরা এই প্রশ্নে এটা উড়ালপুল করে বা রাজ্য সরকার সেখানে দক্ষিণের যে যানজট আমরা বলবো সেটা বহুলাংশেই মিট আপ করা সম্ভব হয়েছে। এটা আরও অনেক করা যেতে পারতো, আরও অনেক প্ল্যানিং করা যেতে পারবো এই স্মার্ট সিটির যে প্রজেক্ট আছে। ফলে সেটা না করে দেখা গেল পুরনো ঐতিহ্য যেটাকে সরিয়ে যাওয়ার জন্য এই সরকার তার মুখ্যমন্ত্রীর নির্দেশে কাজ করছেন। এটার তীব্র নিন্দা করি, ঘৃণা করি এবং এই ঐতিহ্য আবার ফিরিয়ে আনা হোক এই দাবিও আমরা করব এবং সমস্ত সুধীজনকে তার পক্ষে এগিয়ে এসে এই ঐতিহ্য যাতে আমাদের আগরতলা নষ্ট না হয় তার জন্য আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই এবং এটার সঙ্গে আমাদের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সমস্ত ঐতিহ্য স্মরণীয় হয়ে আমরা এখনো মনে করি এবং বাংলাদেশের হৃদয়ে যে আমরা আছি ত্রিপুরা আলাদাভাবে, এটা এই যুদ্ধ জয়ের জন্যই।